দিনাজপুরে ঘোড়াঘাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় 3 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন নাটোরের রেদওয়ান আহমেদ সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল। দুপুরের সংবাদ সম্মেলনে নিহতদের দলীয় কর্মী বলে দাবি করেছে নাটোর পৌর যুবলীগ। আর পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শনিবার রাতে তাদের ধরে নিয়ে গেছে। যদিও পুলিশ বলছে ওই 3 যুবককে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত নয়। সোমবার ভোরে দিনাজপুরের কলাবাড়ি নামক এলাকায় 3 যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সে 3টি গুলি বিদ্ধ অবস্থায় লাশ দেখতে পাই। লাশ দেখে আমরা চিনতে পারিনি। তখন প্রশাসনের লোককে জানানোর পর থানা পুলিশ আসে। দেখলাম যে গুলি করে কে করছে, তাতে রক্ত পড়ে ওখানে শুয়ে আছে। এটা একটা হত্যাকাণ্ড, এটা তো কনফার্ম, বাট এরা এলাকার কেউ না, আমরা জানার চেষ্টা করছি। দিনাজপুর পুলিশ সুপার জানান, কালো মাইক্রোবাসে করে কে বা কারা ওই 3 যুবককে দিনাজপুরে নিয়ে আসে, তারপর তাদের হত্যা করা হয়। এছাড়া তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। এদেরকে গত পরশুদিন সন্ধ্যাবেলায় নাটোরের তকিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটা কালো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে আসে এবং গতকাল নাটোর সদর থানায় তাদের একটা নিখোঁজ জিডি করা আছে। তারপর আমরা তদন্ত করে দেখব যে এরা আসলে এদের কাজের কি কাজের সাথে এরা সম্পৃক্ত ছিল। এদিকে নাটোর প্রেস ক্লাবে নিহত সাব্বির, আব্দুল্লাহ ও সোহেলকে নিজেদের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ। নাটোর পৌরসভা যুবলীগের অন্যতম সদস্য রেদওয়ান হোসেন সাব্বির, তার 2 বন্ধু আব্দুল্লাহ, সোহেল সহ 3 যুবক রাত্রি আনুমানিক 11 ঘটিকার সময় 10-15 জন সংঘবদ্ধ একটি দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়। আর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তাদের তুলে নিয়ে যাওয়া হয় গত শনিবার রাতে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।